Hello everyone, welcome to the channel Study Bengali. So today in this video I am going to cover the verb, one of the most important topic of English grammar. So let's start. Verb. What is verb? ভার্ব বলতে আমরা কি বুঝি? ছোট থেকে একটা আমরা পড়ে এসেছি ভার্ব মিন্স ক্রিয়াপদ, বেঙ্গলিতে বলা হয় ক্রিয়াপদ। ক্রিয়া মিন্স কোনো একটা কাজ করা বোঝাবে, কোনো একটা ফাংশন, যে কোনো কিছু একটা কাজ করা বোঝাবে, কোনো একটা অ্যাকশন বোঝাবে, তো সেগুলোকে ভার্ব বলা হয়। তো ভার্ব নিয়ে আমি নতুন কিছু বলতে চাইছি না বা নতুন কিছু বলারও নেই। সো ভার্ব অ্যাকচুয়ালি কি, আমরা ডিফারেন্ট টাইপস অফ ভার্ব এই ভিডিওতে ডিসকাস করব এবং ভার্বের লাস্টে আমরা কি বিভিন্ন টাইপস কী কী টাইপস রয়েছে ভার্বের সেগুলো নিয়ে ডিটেলসে এবং বেসিক কনসেপ্ট দিয়ে এই ভিডিওটা শেষ করব। সো লেটস কন্টিনিউ। ওকে, তো ভার্ব অ্যাকচুয়ালি দু প্রকারের হয়। কিরকম? ভার্ব মেইনলি টু ক্লাসেস, প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, যেটাকে আমরা বুঝি প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলা হয়, এবং একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মিন্স অক্সিলারি আরেকটা কথা বলা হয় হেল্পিং ভার্ব। হেল্পিং মানে এর কাজই হচ্ছে কাউকে হেল্প করা। ঠিক আছে, কাকে হেল্প করা? একজন কেউ থাকবে, সে যে একজন ভার্ব থাকবে সে ভার্বকে হেল্প করবে। তো অক্সিলারি ভার্বের কাজই হচ্ছে হেল্পিং ভার্ব। এখানে আমরা অন্য নামেও জানি যে অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব নামেও আমরা অনেকে বুঝে থাকি। তো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল মিন্স প্রধান, যে একটা মেন প্রধান একটা ক্রিয়া, যে ক্রিয়াটার কাজটা হচ্ছে প্রধান কাজ। ঠিক আছে, তো কি করে? ধরো আমি একটা সেন্টেন্স যদি লিখে দিলাম আই ইট রাইস, এটা সিম্পল আমরা সবাই জানি। আই এখানে সাবজেক্ট এবং সাবজেক্ট এটা কি আই সাবজেক্ট মিন্স আইটা কি এটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। আগের ভিডিওতে প্রোনাউন নিয়ে আমরা ডিটেইলস ডিসকাস করেছি। যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই প্রোনাউনের ভিডিওটা দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং গ্রামারে এরকম পার্ট টু পার্ট ভিডিও পেতে সাথে থাকো। সো আই ইজ এ পার্সোনাল প্রোনাউন এবং সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। কেন? কারণ এটা সাবজেক্ট হিসাবে ইউজ হয় আইটা, তেমন এটা সাবজেক্ট আমি ধরে নিলাম এবং লাস্ট এটা হচ্ছে ভার্ব, ইট এটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বের কাজটা কি? অ্যাকচুয়ালি সেন্টেন্সটাকে কমপ্লিট করছে, একটা মিনিংফুল সেন্টেন্স আমাদেরকে প্রোভাইড করছে। তো ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রধান, ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্সের কিছু ক্লিয়ার নয়, ভার্বকে লাগবেই। তো ভার্ব আই ইট রাইস, রাইস ইয়ার অবজেক্ট। আমরা অবজেক্টের স্পেশাল ভিডিও একটা বানিয়েছি, সেখানে অবজেক্ট নিয়ে আরো ডিটেইলসে ডিসকাস করা আছে। যে অবজেক্টের ভিডিওটা যদি কেউ এখনো না দেখে থাকো অবশ্যই দেখে নিও, অবজেক্টের ডিটেইলস ডিসকাস আছে। অবজেক্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট হয়, ইনডাইরেক্ট অবজেক্ট হয়। তো অবজেক্ট আমি ডিটেইলস আর যাব না। অবজেক্টে এখানে রাইস, আই ইট হোয়াট, কি আমি কি খাই? রাইস। তো ইট এখানে হয়ে গেল মেন ভার্ব এবং এখানে অক্সিলারি ভার্ব নেই। একটা সেন্টেন্স, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্টস, একটা সেন্টেন্স কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়াও হতে পারে এবং কমপ্লিট সেন্স হতে পারে। তো কিন্তু একটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স কনস্ট্রাক্ট হতেই পারে না। ঠিক আছে, সো দেখো প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি মেন ভার্বের টু টাইপস। কি রকম টু টাইপস দেখা যাক। ট্রানজিটিভ ভার্ব আমরা দেখেছি, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট, এগুলো কপি করে নিতে পারো, হ্যাভ অ্যান অবজেক্ট এবং কমপ্লিট দ্য সেন্স, মাস্ট হ্যাভ এ অবজেক্ট অ্যান্ড কমপ্লিট দ্য সেন্স। যদি বলা হয়, তো আমি এটা মুছে দিচ্ছি, এখানে লিখছি, যদি বলা হয় আই লাভ হিম, দেখো এখানে আই লাভ হিম এই সেন্টেন্সটাতে এটা হচ্ছে আমরা পার্সোনাল প্রোনাউন দেখলাম, সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন লাভ, এটা হচ্ছে মেন ভার্ব এবং এটার একটা অবজেক্ট আছে কি হিম, হিমটা অবজেক্ট, হিয়ার অবজেক্ট হিম হয়, এটাও পার্সোনাল প্রোনাউন বাট এটা অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। ওকে, তো মেন ভার্ব হচ্ছে এটা আই লাভ হিম, এখানে লাভটা হচ্ছে মেন ভার্ব এবং এটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ওয়াই? কেন এটা ট্রানজিটিভ ভার্ব? কারণ এর একটা অবজেক্ট আছে, দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা হচ্ছে একটা
ট্রানজিট, দ্যাটস ওয়াই লাভ ইজ এ ট্রানজিটিভ ভার্ব, এবং সেন্টেন্সটা একটা মিনিং ক্লিয়ার আমরা পাচ্ছি। ওকে, তো এই কারণে আমরা এটাকে ট্রানজিটিভ ভার্ব বলবো এখানে। তো আরো বলতে পারি হি ফ্লাইজ এ কাইট। দেখো হি ফ্লাইজ এ কাইট, তাহলে ভার্বের সাথে আমি দেখছি ফ্লাই, ফ্লাইয়ের সাথে অ্যাকচুয়াল ওয়ার্ডটা ফ্লাই, ফ্লাইয়ের সাথে ওয়াইটা আইএস যোগ হয়েছে, তো ভার্বের সাথে কিছু যোগ হচ্ছে, আইএস যোগ হয়, কোনো সময় ডি বা ইডি যোগ হয়, এগুলো ভার্বের সাথে যোগ হয়। ঠিক আছে, এগুলো নিয়ে আরো ডিটেইলস আমরা যাব নেক্সট ভিডিওতে। তো এখানে হিটা হচ্ছে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এবং ফ্লাইজ, ফ্লাইটা হচ্ছে মেন ভার্ব, ফ্লাইয়ের সাথে ফ্লাইজ হয়েছে। এ কাইট হিয়ার ইজ এ অবজেক্ট, এ কাইটটা অবজেক্ট, এবং এটা সেই জন্য দ্যাটস ওয়াই ফ্লাইজ হিয়ার এ ট্রানজিটিভ ভার্ব। নেক্সট চলে যাব আমরা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বটা কেমন? দেখো ইনট্রানজিটিভ ভার্ব don't require an object, don't require any object, কোনো অবজেক্টের প্রয়োজন নেই। ওকে, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট প্রয়োজন নেই। to make the sense clear, to make the sense clear, তাহলে সেন্সটা ক্লিয়ার করার জন্য কোনো অবজেক্টের প্রয়োজন নেই। কার প্রয়োজন নেই? ইনট্রানজিটিভ ভার্বের। কিন্তু বাট ট্রানজিটিভ ভার্বে আমরা কি দেখলাম? সেন্সটা কমপ্লিট হওয়ার জন্য কিন্তু একটা অবজেক্ট মাস্ট হ্যাভ এন অবজেক্ট, মাস্ট হ্যাভ এন অবজেক্ট, একটা অবজেক্ট কিন্তু মাস্ট। কিন্তু আমরা কি দেখছি এখানে ইনট্রানজিটিভ ভার্বে একটা সেন্সটা ক্লিয়ার করার জন্য একটা অবজেক্ট কোনো দরকার নেই, ডোন্ট রিকোয়ার এনি অবজেক্ট। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। ওকে, তাহলে এর অবজেক্ট একটা লাগবে, এর কিন্তু অবজেক্ট লাগবে না। এটা যদি সিম্পলি আমরা বুঝে নিই তাহলেই কিন্তু ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের যে একটা মেজর গ্যাপ রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো নেক্সট দেওয়ার কি এক্সাম্পল? হি স্লিপস, হি স্লিপস। বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই। তারা বলতে পারি আরো কি বলতে পারি? এলো মুছে দিচ্ছি আমি। বার্ডস ফ্লাই, ওয়াটার বয়েলস। দেখো এস যোগ হচ্ছে, স্লিপস, ফ্লাই, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখো এখানে কোনো অবজেক্ট আছে কি? কিন্তু একটা সেন্স তো ক্লিয়ার হচ্ছে, বাট দেয়ার ইজ এ নো অবজেক্ট। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট লাগছে না, বাট ট্রানজিটিভ ভার্বের কিন্তু মাস্ট হ্যাভ এন অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্সিপাল ভার্বের যেটা দুটো ভাগ দেখলাম, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের কি দরকার হচ্ছে? মাস্ট হ্যাভ এন অবজেক্ট, বাট ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট দরকার হচ্ছে না। সো আমরা নেক্সট চলে যাব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি কাজ করে? আমি বলেছি ফার্স্টে এটা হেল্পিং ভার্ব। কি করছে? হেল্প সাম আদার ভার্ব to complete voices, moods and tenses। তাহলে কি কমপ্লিট করে? ভয়েস কমপ্লিট করে, moods and tenses। help some other verb, it is called, that's why it is called helping verb। একটা সেন্টেন্সে বসে পড়ে এটা তার যে হেল্পিং ভার্ব, এই মেন ভার্ব থাকে তাকে হেল্প করে, তো সেটাই হচ্ছে এর ফাংশনের কাজ। তো অক্সিলারি ভার্ব হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য সেন্টেন্স। সো অক্সিলারি ভার্ব কি কি হয়? ডু ভার্ব কিছু হয়, ডু, ডাজ, ডিড। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ ইউজ হয় এবং ডিড ইউজ হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। বি ভার্ব কি হয়? বি ভার্ব কোনগুলোকে বলি আমরা হয়তো অনেকেই জানি, এম ইজ আর এবং পাস্ট টেন্সে হয় ওয়াজ হয়। এম ইজ আর প্রেজেন্ট টেন্সে ইউজ হয় প্রেজেন্ট টেন্সে, এবং পাস্ট হয় ওয়াজ হয় পাস্ট টেন্সে। সো এম ইজ আর এন্ড ওয়াজ ওয়্যার, এগুলোকে বি ভার্ব বলা হয়। আর কি ভার্ব হয়? হ্যাভ ভার্ব। কেমন? হ্যাভ, হ্যাজ, এগুলো প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং হ্যাড এটা হচ্ছে পাস্ট টেন্সে ইউজ হয়, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কেউ টেন্সের ভিডিও না দেখে থাকো, এখনো টেন্সের ভিডিওগুলো দেখে নাও না, খুব সুন্দরভাবে পার্ট টু পার্ট বাই পার্ট প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স ডিসকাস করা আছে। সো নেক্সট আমরা দেখব মডালস অক্সিলারি, এগুলোকে বলা হয় মডালস অক্সিলারি। নিয়ে আমরা দেখে নেব কি কি মডালস অক্সিলারি হয়। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ইউজ টু, অট টু, নিড টু, ডেয়ার টু। তাহলে এগুলো হচ্ছে মডালস অক্সিলারি। ক্যান, কুড,
shall should, will would, may might, used to, ought to, need to, dare to। এগুলো কখন ইউজ হয়? ইউজ টু কোনো ডেইলি হ্যাবিট বোঝাতে ইউজ করি আমরা। ought to কখন ইউজ করব? কোনো উচিত অর্থে, সেখানে ought to ইউজ হয়। need to কোনো প্রয়োজনীয়তা অর্থে ইউজ হতে পারে। dare to কোনো সাহসিকতার অর্থে। তাহলে এর সিম্পলি যদি আমরা মনে রাখি, আরেকটা জিনিস অক্সিলারি ভার্ব কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি করতে হয়, আমি টেন্সের ভিডিওতে ডিসকাস করেছি, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ফার্স্ট কিন্তু অক্সিলারিকে নিয়ে আসতে হয়, ডু ভার্বকে নিয়ে আসতে হয়। প্রেজেন্ট টেন্সে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোশ্চেন করার সময় কিন্তু সিম্পল পাস্ট টেন্সে ডিডকে নিয়ে আসতে হয় অক্সিলারি। সো এই অক্সিলারি ভার্ব কিন্তু একটা কাজ করে বিরাট ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু সামনে এসে একটা কোশ্চেন তৈরি করে। সো আমরা কি দেখলাম? মডালস অক্সিলারি দেখলাম, হ্যাভ ভার্ব দেখলাম, বি ভার্ব দেখলাম, ডু ভার্ব দেখলাম। এরকম ভাবে অক্সিলারি ভার্ব একটা ইম্পর্টেন্ট পার্ট, ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেন্টেন্স, এবং ভার্বের একটা মেজর পোরশন, যেখানে প্রিন্সিপাল ভার্ব, মেন ভার্ব একটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, সেই একই রকম ভাবে কিন্তু অক্সিলারি ভার্ব একটা সেন্টেন্সে কি করছে? একটা হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে এবং সেন্টেন্সটার মিনিং কমপ্লিট করছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভার্বের এরকম ভাবে ভার্বের পোরশনটা ক্লিয়ার করলাম। সো নেক্সট ভিডিও এরকম ভাবে কন্টিনিউ দেখতে থাকো। সো থ্যাংক ইউ।